হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা আর আজকে আমি তোমাদের সাথে কোচবিহার রাসমেলার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। এই দেখো আমি রেডিও হয়ে গেছি আর আমাদের না বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু আমাদের ওই যে সবাই রেডি হতে হতে লেট হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম 7টার সময়, আমাদের কোচবিহারে পৌঁছতে পৌঁছতে 8টার মতনই বেজে গেছে। আমরা মেলায় পৌঁছেও গেছি। প্রথমেই মামা ঢুকলো, তারপর এক এক করে সবাই ঢুকছে। এত বড় একটা মেলা হয়, কিন্তু আমাদের যেহেতু পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমরা ভালো করে ঘুরতেই পারিনি মেলায়। মেলায় গিয়ে প্রথমে আমরা চলে গেছিলাম মদনমোহন বাড়িতে। ওখানে ঢুকে সব ঠাকুরকে এক এক করে প্রণাম করছিলাম। ওই দিন মেলায় প্রচুর ভিড় হয়েছিল, আর যত রাত হচ্ছিল তত লোক সংখ্যা বেড়েই যাচ্ছিল। কোচবিহার রাসমেলায় তো আমি অনেকবার গেছি, কিন্তু না আমি কোনোদিনও এই রাসচক্রটা ঘোরাইনি। তো এই প্রথমবার আমি রাসচক্রটা ঘুরিয়েছিলাম, আর মা বলছিল আমাকে 3বার ঘোরাতে, তার জন্য আমি 3বারই ঘুরিয়েছিলাম। তারপর আমি আর মাও ঘুরিয়েছি। রেডি হবার পর আমি একটু ক্যামেরার সামনে এসে ঢং করতে ভুলে গেছিলাম বাড়িতে, ওই সময়টা আমার কাছে ছিল না। তো মেলায় এসে আমার মনে পড়লো, তার জন্য আমি একটু ঢং করছিলাম মেলায় এসেই। মেলায় একটু ঘুরলাম, এবার আমরা কিছু খাবো। তো প্রথমে আমরা পকোড়া টাইপের কিছু নিচ্ছিলাম। এখানে পকোড়া টাইপের অনেক কিছুই ছিল, তার মধ্যে আমি নিয়েছিলাম ক্যাপসিকামের পকোড়া আর মাশরুমের পকোড়া, আর এইদিকে মনা নিয়েছিল মাশরুমের পকোড়া, আর মা নিয়েছিল বেগুনি আর ক্যাপসিকামের পকোড়া। মাকে বলছিলাম তুমি খাও, আমি তোমার একটা ভিডিও করছি। আর সুন্দরীকে দেখো ঢং করে করে খাচ্ছে। তারপর আমরা খেয়েছিলাম রোল, আর এইদিকে মামিকে দেখো ভিডিও করছি বলে ঢং করে করে রোল খাচ্ছে। যাই হোক, আমরা সবাই এভাবেই মজা করি, তার জন্য ঘুরতে গেলে আমাদের কখনো বোর ফিল হয় না। তারপর আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া, আর এখানে নিয়েছিলাম ভেটকি ফ্রাই। তারপর খেয়েছিলাম আমার অল টাইম ফেভারিট ক্রিসপি চিকেন। তারপর আমরা চলে গেছিলাম রাইডের ওখানে, কিন্তু গিয়ে কোনো লাভ নেই, শুধুই দেখবো আমরা, কারণ আমাদের মধ্যে কারোই সাহস নেই যে আমরা কোনো রাইডে উঠবো। কিন্তু আমার নাগরদোলনায় ওঠার খুব ইচ্ছে ছিল, যতই ভয় লাগুক, কিন্তু আমার সাথে ওঠার মতন কেউই ছিল না, তাই আমি একা একা ভয়ের জন্য উঠিনি। তারপরে এই দেখো মাকে, মা এটা নুন রাখার জন্য নিয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম আচারের দোকানে, ওখান থেকে তেঁতুলের আচার নেওয়া হয়েছিল, আর মনা চকলেট নিয়েছিল। আর আমি যাই খাই না কেন, ফুচকা আমার খেতেই হবে, রাত দিন আমি বুঝি না ওইসব। তারপর আমি এখান থেকে একটা ঝুমকাও নিয়েছিলাম, ঝুমকাগুলো খুব ভালো ছিল, 40 টাকা করে ছিল। আর তারপর আমরা নিয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট। আমি মেলায় গিয়ে সেই রকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমি সবার সাথে মজা করতেই ব্যস্ত ছিলাম। যেহেতু ফ্যামিলির আমরা অনেকজন মিলেই গেছিলাম, তো সবার সাথে থাকলে না আমি ভুলেই যাই ভিডিও করার কথা। বিশেষ করে আমি আমার ভাই আর দাদাদের সাথে থাকলে ভুলেই যাই ভিডিও করার কথা। তারপর এই দেখো মা বের হওয়ার আগে বাদাম কিনবে, মা খুব ভালোবাসে এই বাদামগুলো খেতে। মেলা থেকে কিছু কেনাকাটিও করা হয়েছিল, ওইসব আমি আর ভিডিও করতেই পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, আমাদের বেরোতে হবে। আর মেলায় এসে পপকর্ন খাবো না, এটা তো হতেই পারে না, তাই লাস্টে পপকর্ন নিয়েছিলাম। আর গাড়িতে ওঠার আগে আমরা সবাই আইসক্রিম নিয়েছিলাম, আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব। তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ। দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। টাটা।